পেয়ালা, কারো বাহাতে ফুলের মালা, ওই ছেলে মেয়েদের মধ্যে তো কারো বাহাতে শরবতের পেয়ালা। আমার আল্লাহ বাবাজিরা, আল্লাহ নবী রাহমাতুল আলামিন অনেক কথা। একটা অন্য রাস্তা দিয়ে মদিনা যাচ্ছিলেন। মদিনা হযরত জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহর হুকুম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি রাস্তা দিয়ে যাবেন না, বরং আপনার মা জননী আমিনা যে রাস্তার ধারে শুয়ে আছেন ওই রাস্তা দিয়ে আপনি মদিনা রওনা হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না আপনার মা জননী মাজার শরীফের পাশে হাজার হাজার ছেলে মেয়েরা, কারো হাতে ফুলের মালা তো কারো হাতে দুধের পেয়ালা। ও ভাই, এই দেখেন ওনার সঙ্গে চলে যান, ওনার সঙ্গে যান। পিছনে বসে করতে, সামনে বসে না, করবে না, করবে না। কচি এত কষ্ট করে বসলে ঠকে যাচ্ছ। আগেই বলেছি না আমার ঠকারও জায়গা নেই, জেতারও জায়গা নেই। কত হচ্ছে আমার ঠকারও বাকি নেই, জেতারও বাকি নেই। নিজেরা ঠকেন না। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, হযরত জিবরাইল আমিন ফেরেশতা আমার নবীকে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হাজার হাজার ছেলে পাবে, কারো হাতে শরবতের পেয়ালা তো কারো হাতে ফুলের মালা। সুবহানাল্লাহ বলবেন না? এরা নিজেরাই জানে না যে কখন সুবহানাল্লাহ একটু বলবো। হুজুর বললে তবে লাগবে, এমনি তো মার্কেট যাবে, এখনো মার্কেট বাকি আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারো হাতে ফুলের মালা তো কারো হাতে দুধের পেয়ালা। নবী আমার উটের পিঠে সওয়ার হয়ে রওনা হয়ে গেলেন। আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারের পাশে গেলেন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ দাই। হাজার হাজার বাচ্চা বাচ্চীরা হুজুরকে ওয়েলকাম অভ্যর্থনা জানায়, ছুটে ছুটে আসেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি মদিনা আসছেন শুনে আমার আম্মা জান, কেউ বলছে আমার বুবু জান, আপনার জন্য ফুলের মালা তৈরি করে পাঠিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মাজি আমার বুবু জানের দেওয়া ফুলের মালাটা গ্রহণ করবেন নাকি? দাও বাবা দাও, ফুলের মালাটা দাও। এই এই চলে যা, আমি এসব পক্ষপাতী না, তাও তোমাদের কিছু বলিনি, এসব আমার লাগে না, আমার আর অ্যাডভার্টাইজ দেওয়ার দরকার নেই। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আমার রাসূলুল্লাহ বললেন, বাবা ফুলের মালাটা দাও, বাবা দাও। ফুলের মালা কোথায় নিতে হয়? কেউ যদি ফুলের মালা দেয় কোথায় নিতে হয়? কোথায়? পয়সা গলায়, পরে হবে, সব বলবো না, একদিন এসে আমি সব পারবো। অত সস্তা? কারো হাতে দুধের পেয়ালা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আম্মার আম্মা জান, কেউ বলছে আমার বুবু জান, কেউ বলছে আমার অমুক, আমার তমুক, আপনার জন্য দুগ্ধ পাঠিয়ে দিয়েছেন, হুজুর দুগ্ধ পান করবেন নাকি? দাও বাবা দাও। আমার রাসূলুল্লাহ সেই দুগ্ধে চুমুক দিলেন। দুধ তখন ঠান্ডা হয়ে গিয়েছে, দুধ ঠান্ডা হয়ে গেছে। যে তোর আজকে কয়েকটা দিন ওই জায়গায় আমার রাসূলুল্লাহর জন্য ইন্তজার করতে রয়েছে। দুধ ঠান্ডা খেতে হয় না গরম?
এখানে খাটবে না, অন্যদিন হবে। একটাও মেলে বলছি, পরে জেনে লিও, যা ভাবছো তা নয়, সব হুজুর এক মনে করো না, ভুল হয়ে যাবে। স্বাস্থ্য বিভাগে মেরে দেখো আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, কারো বাতে শরবতের পেয়ালা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আসছেন জেনে আমার বুবু জান, আমার আম্মা জান, আমার আব্বু জান শরবত বলে দিয়ে শরবত বানিয়ে দিয়েছে, খুশবুদার শরবত, একটু চুমুক দেবেন নাকি? দাও বাবা দাও। আমার রাসূলুল্লাহ বাচ্চাদের হাতে শরবতে চুমুক দিতে লাগে, তো কারো বা হাতে কবিতার মালা, তাদেরও সংখ্যা শত শত। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেউ বলছে আমার আব্বা জান, কেউ বলছে আমার দাদু জান, কেউ বলছে আমার বড় ভাই জান, বড় কবি, বড় সাহিত্যিক। হুজুর আপনি আসছেন জেনে আমার আব্বা জান, দাদু জান, ভাই জান আপনার জন্য সুন্দর সুন্দর কবিতা লিখে পাঠিয়েছে, একবার গ্রহণ করবেন নাকি? দাও বাবা দাও দেখি, আমি রাসূলুল্লাহর নামে কি সুন্দর কবিতা লিখে পাঠিয়েছেন, একবার পড়ে শোনাও বাবা। আমার রাসূলুল্লাহর আনন্দে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। কিছুক্ষণ আগে মক্কার মানুষেরা আমাকে তাড়ানোর জন্য, মারার জন্য রেডি ছিল, আর অল্প কিছুদিনের মধ্যেই মদিনার ছেলেরা মেয়েরা আমার জন্য তারা এত আনন্দিত। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদছেন। সংক্ষেপ কালাম, আমার রাসূলুল্লাহ মদিনা রওনা হয়ে গেলেন। আল্লাহ একটু পড়েন পড়েন পড়েন, ভালো লাগবে আপনাদের, পড়েন 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 পড়েন। ए दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, ए दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। सुभान अल्लाह। ए दुनिया की अदालत में तेरा नाम रहेगा, ए दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। जोरे 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 अल्लाह वाला आले सैयदना। সবাই আরেকবার হাত উঁচু করে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই একটু হাতটা দোলা দেন, তেমন করে করে বলুন নারে তাকবীর। আমার সঙ্গে সবাই একসঙ্গে দোলা দেন আর বলেন মারহাবা মারহাবা। বলেন সবাই একসঙ্গে বলেন মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। बिल्कुल सही है। इन्हें घुमाता है कभी नहीं। আমার প্যারা ভাইরা রাসূলুল্লাহ অনেক কথা মদিনা পৌঁছে গেলেন। মদিনার গ্রামের ভিতর দিয়ে রাস্তা, রাসূলুল্লাহ উটের পিঠে বসে আছেন। উটের পিঠে হুজুরের উটনিটা একজন সাহাবী লাগাম ধরে টেনে টেনে নিয়ে চলেছেন। সংক্ষেপ বলছি, রাস্তার দুই দিকে বাড়ি, রাস্তার কিনারায় কিনারায় প্রতিটা বাড়ি থেকে ছেলেরা মেয়েরা বাচ্চা বাচ্চিরা দাঁড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বাড়িটা আমার বাড়ি, হুজুর এই বাড়িটা আমাদের বাড়ি, হুজুর আপনি আসবেন বলে কোন ছেলে বা কোন মেয়ে বলতে লাগে হুজুর আপনি আসছেন জেনে আমার আম্মা জান কেবলা আপনার জন্য ঘর সুন্দর করে সাজিয়ে রেখেছে। হুজুর আপনি আসছেন জেনে আমার আম্মা জান কেবলা আপনার জন্য নাস্তার ব্যবস্থা করতে রয়েছে, একবার আসবেন নাকি? হুজুর এই বাড়িটা আমাদের বাড়ি, একবার আমাদের বাড়িতে আসুন। রাস্তার অপর পাশ থেকে আবার একটা ছেলে বা মেয়ে তারা বলতে লাগে হুজুর এই বাড়িটা আমাদের বাড়ি, হুজুর আপনি আসছেন জেনে আমার আব্বা জান আপনার জন্য বাজার করে এনেছে। সুবহানাল্লাহ।
আপনার জন্য বাজার করে এনেছে, নাস্তার ব্যবস্থা করেছে। আমার আম্মা জান আপনার জন্য নাস্তা রেডি করতে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, একবার আমাদের বাড়িতে আসুন। এমন করে করে রাস্তার দুই দিকে হাজার হাজার ছেলেরা, মেয়েরা, বাচ্চা বাচ্চিরা আমার রাসূলুল্লাহকে, মদিনার মানুষেরা আমার রাসূলুল্লাহকে তাদের বাড়িতে এক ঝলক নেবেন বলে তারা কাকুতি মিনতি করতে রয়েছে। আহা, আর এনার বাড়িতে দুপুরের সময় মেহমান গেছে। হ্যাঁ, 2-1 মিনিট কথা বলার পরে বলছে থাকা হবে তো? কি হবে তো? কি হবে তো? হ্যাঁ, কি হবে তো? কথা বুঝছে না মনে? কি হবে তো? আজকে বুঝতে পারতে হয়, অত সস্তা নয় আমার মুসলমান ভাইরা। সংক্ষেপ করলাম। হাজী সাহেব আছে পাশে, সাক্ষী রেখে বলছি, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বর্তমান মদিনার মসজিদ নববী শরীফ যেখানে, ওই পর্যন্ত গিয়ে পৌঁছালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার মানুষেরা আমার নবী পাকের কাছে যখন কাকুতি মিনতি কাকুতি মিনতি কাকুতি মিনতি করতে লাগলেন, আমার হুজুর সংশয় পড়ে গেলেন, আমি কার বাড়িতে যাব, কার বাড়িতে যাব না। সবাই আমাকে একই সময় দাওয়াত করছে। আমি রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা, যদি স্বইচ্ছায় কারো বাড়িতে যাই পাশের ব্যক্তিটা কষ্ট পাবে, কিন্তু হতে পারে না। আল্লাহ পাক আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন 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 করে পাঠিয়েছেন। আমার দ্বারা একজন কেউ কষ্ট পাবে এটা হতে পারে? বলেন পারে না। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ ওয়ালা করেনা। সংক্ষেপ করে বলে গেলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় মদিনাবাসীদের বলেছিলেন, বাবা মদিনার মানুষের আপনারা কাঁদবেন না, দুঃখ নেবেন না। আমি নবী স্বইচ্ছায় কারো বাড়িতে যেতে পারি না। যদি কারো বাড়িতে যাই পাশের ব্যক্তিটা কষ্ট পাবে, পাশের ব্যক্তিটা কষ্ট পাবে। একবার তোমরা দাঁড়িয়ে যাও বাবা, আমি আমার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন, আরশের মালিক, আসমান জমিনের মালিক, আরশের মালিক আল্লাহ পাককে বলে দেখি। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার রাসূলুল্লাহ আল্লাহর হুকুম ছাড়া চলতেন না, কথা বলতেন না। হুজুর বললেন, বাবারা একবার দাঁড়িয়ে যান, আমার আল্লাহ পাক যার বাড়িতে যাওয়ার জন্য বলবে আমি রাসূলুল্লাহ তার বাড়িতে মেহমান হব, একবার আল্লাহ পাককে বলে দেখি। আটু জোরে বলেন। বললেন যখন ভালো করে বলেন। আমার রাসূলুল্লাহ উটের পিঠে বসা অবস্থায় সঙ্গে সঙ্গে দুটো হাত উঠালেন। ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। আরে কোরআন পাক তেলাওয়াত করছি, আমি গল্প করছি। আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুললেন। আল্লাহ পাক আপনি ফয়সালা দিন, আমি রাসূলুল্লাহ কার বাড়িতে মেহমান হব। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন মাধ্যমে বলেছিলেন। হযরত জিবরাইল আমিন এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি মুনাজাত ছেড়ে দিন। আল্লাহ পাক লজ্জিত হচ্ছেন, আল্লাহ পাক সব দেখছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বরং আপনার উটনির লাগামটা যার হাতে ধরা আছে ওনাকে বলে দিন উনি যেন উটনির লাগামটা ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। এখন থেকে হুজুর আপনার উটনির লাগামটা স্বয়ং আল্লাহ তাআলা নিজের হাতে তুলে নিয়েছে। আমার রাসূলুল্লাহ বললেন, বাবা উটনির লাগাম ছেড়ে দাও, লাগাম ছেড়ে দাও।
এখন থেকে আমি রাসূলুল্লাহ আল্লাহর পূর্ণাঙ্গ হাওয়ালা হয়ে গেলাম। আমার আল্লাহ পাক যার বাড়িতে নিয়ে যাবে আমি রাসূলুল্লাহ তার বাড়িতেই মেহমান হব। একটু চিল্লে বলতে পারছেন না? সংক্ষেপ করে বলে গেলাম, আমার নবী পাকের উটনির নাম কাসওয়া। কাসওয়া উটনিটা আস্তে আস্তে করে সমতল ভূমি থেকে পাহাড়ের দিকে উঠতে লাগে। ছোট্ট একটা পাহাড়, ওই পাহাড়ের উপরে একটা দোতলা বিশিষ্ট পাকা বাড়ি। ওই পাকা বাড়ির সম্মুখে রাসূলুল্লাহর উটনিটা আপনা আপনি গিয়ে পৌঁছে গেলে। কিছুটা পাকা বাড়ি পার হয়ে গিয়ে গেলেন, আবার উটনি হুজুরকে নিয়ে ব্যাকে আসলেন। সুবহানাল্লাহ বললেন না? এসে ওই বাড়ির সম্মুখে মেন গেটের কাছে গিয়ে আল্লাহর হুকুমে রাসূলুল্লাহর উটনিটা আপনা আপনি বসে গেল। অনেক কথা সংক্ষেপ করে বলছি। ওই বাড়িটা ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। যে আবু আইয়ুব আনসারী মাজার শরীফ বর্তমান ইস্তাম্বুল, চেনেন ইস্তাম্বুল? নাম শুনেছেন ইস্তাম্বুল? এরদোগানের দেশ, তুরস্ক, 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 তুর্কি, তুরস্ক, রাজধানী ইস্তাম্বুল। হ্যাঁ, এরদোগান প্রেসিডেন্টের দেশের কথাই বলছি। ওই প্রেসিডেন্ট রাজধানী ইস্তাম্বুল। ইস্তাম্বুল শহরটা বিখ্যাত হযরত আবু আইয়ুব আনসারী হুজুরের জন্য। বলুন না জোরে সুবহানাল্লাহ। যে সাহাবীর বাড়িতে হুজুর উঠলেন, ওই সাহাবীর মাজার বর্তমান ইস্তাম্বুল শহরে। সুবহানাল্লাহ বলেন না? হযরত আবু আইয়ুব আনসারী ঘর থেকে বেরিয়ে আসলেন, সংক্ষেপ কালাম আমার রাসূলুল্লাহকে সালাম করলেন, কদম মুচি করলেন। আমার রাসূলুল্লাহ বললেন, বাবা আবু আইয়ুব তোমার নাম কি বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নাম আবু আইয়ুব আনসারী। বাবা তুমি বড় ভাগ্যবান, আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহকে তোমার বাড়ির জন্য কবুল করেছে। দেখা গেল পিছনে নবী পাকের সঙ্গে বহু মানুষ, যেমন মদিনার মানুষেরা আছেন তেমন মক্কার মানুষেরা আছেন। আল্লাহ নবী বললেন, বাবা আবু আইয়ুব আনসারী তোমার নসিব, তোমার নসিব বাবা। হাজার হাজার মানুষ আমাকে দাওয়াত করেছে, অথচ আল্লাহ পাক তোমার জন্য আমাকে কবুল করেছে। এই এতগুলো মানুষ যখন এসেছে সকলের জন্য মেহমানদারির ব্যবস্থা করো। সকলের জন্য মেহমানদারির ব্যবস্থা করো। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরাট উটের পাল ছিল। সমস্ত উটের মধ্যে যে উটটা সবথেকে সেরা উট, উন্নত উট, দামি উট, নামি উট, সুন্দর উট, সেই উটটাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার জবে দিয়ে দিলেন। কোরবানি করতে গেলে কিরকম গরু কোরবানি করতে হয়? কিরকম কিরকম গরু যেন হেভি হয়, গরু যেন হেভি হয়, ইংরেজি গোশত যেন বেশি হয়, আর দাম যেন আমি করলাম আপনারা করলেন। গরু যেন হেভি হয়, গোশত যেন, আর দাম যেন। কথা বুঝছেন না মনে হয়? আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যাকে ভালোবাসো, যে বস্তুটাকে ভালোবাসো, সেই ভালোবাসার বস্তুকে দান করো। দান যদি করতে হয় অতীব উত্তম জিনিস দান করবে বাবা। আল্লাহ বললেন, বান্দা দান যদি করতে হয় উত্তম জিনিস দান করবে বান্দা। হযরত আবু আইয়ুব আনসারী উত্তম উটটাকে জবে দিয়ে দিলেন। রান্নি বললেন, রান্না পাকান শুরু হয়ে গেল। বিরাট দোয়ার কুণ্ডলী রান্নার জন্য চতুর্দিকে মানুষের সমাগম। ওই সময় মদিনা শরীফে কোরমা পাকার সিজন ছিল।
হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িটা পাহাড়ের উপরে, ওনার বাড়ির চতুর্দিকে খরমা বাগান, ওই খরমা বাগানে শত শত মানুষ খরমা পাড়ার কাজ করছে। তন্মধ্যে একটা বাগান ছিল, কার জানেন? একজন নাম করা ইহুদির বাগান। ইহুদি, যে ইহুদিটা ছিল মস্ত বড় আলেম। উনি যেমন আলেম, ওনার বাবাও ছিলেন বড় আলেম। ওনার নাম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আনসারী হচ্ছে ওনার বাল্য বন্ধু। উনি বাগান থেকে লক্ষ্য করলেন, বন্ধু আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে ধোঁয়া উঠছে, মানুষের কোলাহল, মানুষের কলরব। কি ব্যাপার? একবার দৌড়ে গিয়ে দেখে আসি। উনি বাগান থেকে ছুট দিলেন। ইহুদি আবু আইয়ুব আনসারী বড় আলেম, উনি ছুটে ছুটে এসে বন্ধু আবু আইয়ুব আনসারীকে বলছেন, বন্ধু কি ব্যাপার? এত মানুষের কেন সমাগম, এত ধুমধাম, রান্না পাকান, কি ব্যাপার? হযরত আবু আইয়ুব আনসারী বলেছিলেন, ও বন্ধু আব্দুল্লাহ ইবনে সালাম, আমার রাসূলুল্লাহ, আমার মুহাম্মাদুল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আবু আইয়ুব আনসারী আমার বাড়িতে তাশরীফ রেখেছেন, আমি তার মেহমানদারির ব্যবস্থা করতে লেগেছি। আবু আইয়ুব আনসারীকে আব্দুল্লাহ ইবনে সালাম বলতে লাগলেন, ও বন্ধু আবু আইয়ুব আনসারী রে, তবে কি তৌরাতের কিতাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা, সুবহানাল্লাহ বললেন না, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন নাকি? জবুরের কিতাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা, তিনি এসেছেন নাকি? সুবহানাল্লাহ বললেন না তো? ইনজিলের কিতাবে যে রাসূলের নাম লেখা, তিনি এসেছেন নাকি? আবু আইয়ুব আনসারী বললেন, রে বন্ধু, হ্যাঁ হ্যাঁ, তৌরাতের কিতাবে, ইনজিলের কিতাবে, জবুরের কিতাবে আগেকার নবীগণেরা যে নবীর কথা বলে গিয়েছেন, সেই নবী রাহমাতুল লিল আলামিন এসেছেন। আল্লাহ কালমা লা ইলাহা, জোরে জোরে ইল্লাল্লাহ, এই ছেলেগুলো বড় ভাইরা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। ए दुनिया की सकावत में तेरा नाम रहेगा, ए दुनिया की सकावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। आटू जोरे बोलें, आटू जवान को बोलें, ए दुनिया की सकावत में तेरा नाम रहेगा, ए दुनिया की सकावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। ए दुनिया की बेलायत में तेरा नाम रहेगा, सुबहानअल्लाह बोलें ना, ए दुनिया की बेलायत में तेरा नाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा। अल्लाहुम्मा सल्ली अला, माशाअल्लाह माशाअल्लाह, वाला आले सय्यिदना। যেটা বলছে একটু বলবো, সবাই রাজি আছেন? হাত উঁচু করে সমর্থন দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই খুঁটি একটা, এই একটা খুঁটি, আর মাঝখানে এটা রাউন্ড ফিগার, 1 2 3, মাঝখানে যে ভাইরা বসে আছে আপনাদের রেস্ট, আপনাদের রেস্ট এই দিকে আর এই দিকে। একবার করে তাকবীর দাও, নারায়ে তাকবীর দেব, আল্লাহু আকবার করতে হবে। আপনারা শুধু শুনে জাজ বিচার করবেন কোন দিকের আওয়াজটা জোর বেশি। এই কথা হচ্ছে না যে নারায়ে তাকবীর দেব, কি বলতে হবে? আল্লাহু আকবার বলবে কারা? ডান দিকে একবার দেব, ডান দিকের ভাইরা বলবে, বাঁ দিকেরা শুনে নেবে, পরে বাম দিকেরা তাকবীর দেব, ওনারা বলবে, এনারা শুনবে। কাদের আওয়াজটা জোর হয়, কারা ফাস্ট হয়, বিচার করবে কারা? আমি দায়ী হব না,
যা হবে মাঝখানে। সব রেডি আছেন? এই ছেলেরা রেডি? একবার তাকবীর দেব, জোরে আল্লাহু আকবার করতে হবে। ডান দিকে বললে বাম দিকে চুপ, বাম দিকে বললে ডান দিকে চুপ। সবাই রেডি? এই তাকবীর দিলে আল্লাহু আকবার হবে? হ্যাঁ আর না বলে না কেন? সবাই রেডি? আরে রেডি? সব ঠিক আছে? রেডি? নারে তাকবীর। যে फिर दोबारा नारे तकबीर। नारे तकबीर ना चुपचाप। এবারে কোন দিকে? এই সাইডে তো। এই কোন দিকে জোর হবে ঠিক করলেই হবে। এই পারবে তো নাকি? এদিকে মুরব্বি আছে, বাদ দাও বাবু, একটু হেসে গেলে বলছি, নিয়ে রাখেন কথাগুলো, মাফ করবেন। ইহুদি আব্দুল্লাহ ইবনে সালাম বন্ধু আবু আইয়ুব আনসারীকে বলছেন, বন্ধু একবার কি নবী কামলিওয়ালাকে দেখতে পাবো? সুবহানাল্লাহ। হযরত আবু আইয়ুব আনসারী বলেছিলেন, রে বন্ধু আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি, আমি প্রথম আপনাকে হুজুরের কাছে নিয়ে যেতে পারবো না, একবার দাঁড়িয়ে যান, আমি হুজুরের থেকে পারমিশনটা নিয়ে আসি। সাল্লাল্লাহু বলবেন না? আর ইনি নতুন বিয়ে করে বউ দেখানো হারাম। ইসলামের পারমিশন লাগে না? লাগে না? কারোর ঘরে ঢুকতে গেলে ঢোকা যাবে? আগে কি করতে হবে? সালাম দিতে হবে, তারপরে যদি জবাব আসে তারপরে ইন করতে পারবে। একবার, দুবার, তিনবার জবাব না যদি আসে, গো ব্যাক। গো ব্যাক বোঝে না? গো ব্যাক বোঝে না? গো ব্যাক। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, আল্লাহ নবী রাহমাতুল আলামিনের দরবারে যে ঘরে হুজুর আছেন, হযরত আবু আইয়ুব আনসারী যে বলছেন, হুজুর আমার বাল্য বন্ধু আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের মধ্যে সবথেকে বড় আলেম, উনি যেমন আলেম ওনার বাবাও ছিলেন বড় আলেম, উনি আপনাকে এক ঝলক দেখতে চাইছেন, যদি আপনার পারমিশন হয় তাহলে আপনার কাছে ওনাকে নিয়ে আসবো। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা আবু আইয়ুব আনসারী, যাও বাবা যাও, আব্দুল্লাহ ইবনে সালামের নাম আমি রাসূলুল্লাহ মক্কার জমিনেও আমি অনেকবার শুনেছি, ওনার নাম আমি অনেকবার শুনেছি, যাও বাবা পারমিশন লাগবে না, নিয়ে এসো। আব্দুল্লাহ ইবনে সালাম চলে আসলেন। আমার রাসূলুল্লাহর কদম মোবারক থেকে মাথা পর্যন্ত সালাসা মারতাবা তিনবার ভালো করে লক্ষ্য করলেন, দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে বলেছিলেন, লাইসা হাযা ওয়াজহু কাজ্জাব, লাইসা হাযা ওয়াজহু কাজ্জাব। হে বন্ধু আবু আইয়ুব আনসারী, এই সুন্দর চেহারা কোনো মিথ্যাবাদী চেহারা হতে পারে না। লাইসা হাযা ওয়াজহু কাজ্জাব, এই চেহারা কোনদিন কোনো মিথ্যাবাদীর হতে পারে না। আল্লাহর কসম, তাওরাতের কিতাবে, জবুরের কিতাবে, ইনজিলের কিতাবে রাহমাতুল আলামিনের নাম লেখা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। হে বন্ধু আবু আইয়ুব আনসারী, আল্লাহর কসম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বাড়িতে এসেছে। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আল্লাহ রাসূলকে আব্দুল্লাহ ইবনে সালাম বলতে লাগলেন, হুজুর আমি আপনাকে দেখে অর্ধেক মুসলমান হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। হুজুর আপনার নূরময় চেহারা দেখে আমি অর্ধেক ঈমান নিয়ে এসেছি, আর অর্ধেক ঈমান আনুষ্ঠানিক বাকি রেখেছি। তবে হুজুর আমি আপনার দোয়া, ইহুদিদের মধ্যে বড় আলেম মানুষ আমাকে মানে, হাজার হাজার মানুষ আমার কথায় চলাফেরা করে, হুজুর যদি আপনার পারমিশন হতো আমি এখন একা মুসলমান হব না, বরং আমি আমার খরমা বাগানে গিয়ে ইহুদিরা খরমা পাড়ার কাজ করছে, তাদের কাছে খবরটা পৌঁছে সবাইকে সঙ্গে করে নিয়ে আপনার দরবারে এনে আমরা একসঙ্গে মুসলমান হতে চাই। তবে হুজুর একটা কথা আপনি তো জানেন, ইহুদিরা বড্ড বেঁকা বোঝেন, ওরা সোজা আঙুলে ঘি ওঠেন, ওদের কাছে সোজা পথে হাঁটতে জানে না। বিয়ে বাড়িতে ঝগড়া না হলে খায় না, একটা কথা আছে না, ওরা সেই রকম। তে না ওটা বলবো না,
কথা হচ্ছে না, চরম বদমাইশ। ওরা মিথ্যা কথা ছাড়া বোঝে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে লোক দেখানো মাত্র আপনাকে তিনটে প্রশ্ন করব। আশা রাখি আপনি তিনটে প্রশ্নের জবাব দেবেন। আমি আপনাকে লোক দেখানো মতো মাত্র তিনটে প্রশ্ন করব, আপনি জবাব দেবেন, আর আমি সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দেব। আমার বিশ্বাস, আমি হাত বাড়িয়ে দিলে সবাই আমার সঙ্গে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। যাও। আল্লাহ রাসূল বলেন, বাবা তিনটে কেন, 30টা প্রশ্ন করো, যাও বাবা। জোরে বললেন না সুবহানাল্লাহ। আমি অন্তত একটা বলবো আপনাদের কাছে। ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম বাগানে চলে গেলেন। ওরে বন্ধুরা, ওরে দেশবাসীরা, খরমা সারা জীবন পাড়তে পারবি, সারা জীবন খরমা পড়া হবে, কিন্তু রাহমাতুল লিল আলামিন পাবি না। তোদের কাছে আমি সারা জীবন যে নবীর ওয়াজ করেছি, যে নবী আসছেন বলে এতদিন তোদেরকে আমি বারে বার ওয়াজ শুনিয়েছি, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধু আবু আইয়ুব আনসারীর বাড়িতে এসেছে। ওরে আমার ইহুদি সম্প্রদায়েরা, খরমা সারা জীবন পড়তে পারবি, নবী কামলিওয়ালা পাবি না। জলদি করে চলে আয়, যে নবীর জন্য আমরা এতদিন অপেক্ষা করছি, তিনি আমার বন্ধুর বাড়িতে হাজির। আহা, শত শত ইহুদির সঙ্গী হয়ে গেল। আবু আইয়ুব আনসারীর বাড়িতে এসে পৌঁছালো। লোক দেখানো মতো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমার তিনটে প্রশ্ন, যদি আপনি সঠিক জবাব দেন আমরা সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে সালামের চিন্তাধারা, আমি লোক দেখানো মতো বলবো, হুজুর তো জবাব দেবে, আমি হাত বাড়াবো যাতে করে সবাই মুসলমান হয়। একে বলে কৌশল, একে বলে কৌশল অবলম্বন করতে আল্লাহ শিখিয়েছেন। কথা বুঝছেন না? মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এটা আল্লাহর মকরেরা। আমার পেয়ারা ভাইরা, আব্দুল্লাহ ইবনে সালাম আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন, হুজুর নাম্বার 1 আপনার কাছে প্রশ্ন, আল্লাহ পাকের জান্নাতে জান্নাতীরা যাবে, সর্বপ্রথম আল্লাহ পাক জান্নাতীদের ঘরে একটা নাস্তা খাওয়াবেন। নাস্তা একবার কি বলবেন, আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাতীদের কি দিয়ে নাস্তা করাবেন, কি দিয়ে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, বাবা আব্দুল্লাহ ইবনে সালাম, আগে তুমি বলো তুমি কোন কিতাব থেকে প্রশ্নটা করেছো, কেন না এক এক কিতাবে এক এক রকম লেখা। আনন্দবাজার পত্রিকায় এক রকম, এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে মনে করুন, মারা গেছে সংখ্যা, আনন্দবাজার খুলবেন এক রকম, বর্তমানে আর এক রকম, দৈনিকে আর এক রকম, মোবাইলে, ওর কথা বলেন না, মোবাইল ভাই বোঝা পারে না, কাজ না মোবাইল। হ্যাঁ, আজরাইল ফেরেশতা দেখাচ্ছে, মুনকির নবীর ফেরেশতা দেখাচ্ছে মোবাইলে। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, এক এক পেপারে এক এক রকম থাকে না, থাকে না। নবী পাক বলেছিলেন, বাবা আগে বলো কোন কিতাব থেকে প্রশ্ন করলে বাবা। আমার রাসূলুল্লাহ যখন বললেন, ওই সময় আব্দুল্লাহ ইবনে সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে তাওরাত কিতাব থেকে প্রশ্ন করলাম, তাওরাত। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, বাবা তবে শুনে নাও, তাওরাতের কিতাবে লেখা আছে আল্লাহ পাক জান্নাতীদের ঘরে সর্বপ্রথম মাছের কলিজা দিয়ে নাস্তা করাবেন, মাছের কলিজা। তবে হ্যাঁ, তাওরাতের কিতাবে ওই মাছটাকে বলা হয়েছে বোয়াল মাছ, বোয়াল মাছ বলা হয়েছে। আল্লাহ পাক মাছের কলিজা দিয়ে নাস্তা করাবেন। বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালাম বলেছিলেন, হা কাজা কাজা, হা কাজা ওয়াজাতুত তাওরাতা, আল্লাহর কসম আপনি যেমনটা বলেছেন তাওরাতের কিতাবে ঠিক এমনটাই লেখা আছে।
আবার আব্দুল্লাহ ইবনে সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একবার কি বলবেন? স্বামী স্ত্রীর মিলনে আল্লাহ পাক দুনিয়াতে ছেলে মেয়ে দেন। কোন ছেলে বা মেয়ে দেখতে বাবার মতো হয়, কেউ বা মায়ের মতো হয়, ব্যতিক্রম হয়, ব্যতিক্রম হয়। অধিকাংশ কেউ বা বাবার মতো হয়, কেউ বা মায়ের মতো হয়। কেনই বা বাবার মতো হয়,